রাজ্যে দলের সদস্য সংগ্রহের কর্মসূচিতে ইতিমধ্যেই নামতে দেখা গিয়েছে বিজেপিকে। যদিও কাঙ্ক্ষিত লক্ষ্যে কতটা পৌঁছানো গিয়েছে তা নিয়ে এখন যথেষ্টই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এই বিষয়ে সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বের একাংশকে। যদিও দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলছেন অন্য কথা। তিনি বলছেন যে সদস্যতার অথেন্টিসিটির ক্ষেত্রে নাকি পশ্চিমবঙ্গ গোটা দেশে প্রথম। সদস্যতার ক্ষেত্রে 90%-এরও বেশি তথ্য সঠিক বলে জানান তিনি। আর সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ অন্যান্য অনেক রাজ্যের থেকে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বিজেপির প্রাথমিক সদস্যতা চলছিল, তার সাথে সাথে আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ অর্থাৎ সক্রিয় সদস্যতা শুরু করেছি। আজকে আমাদের রাজ্যের সক্রিয় সদস্যতা প্রমুখ, যাকে কেন্দ্রের রিটার্নিং অফিসার, যাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা নিয়োগ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার, প্রাক্তন সাংসদ বাঁকুড়া, এবং রাজ্যের বিভিন্ন পদাধিকারী ছিলেন, রাজ্যের জিএস থেকে শুরু করে সহসভাপতি ছিলেন তিনি, এবং তার টিম, সঞ্জয় সিং বর্তমান রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, এবং এই আমাদের যে আমি যেখানে থাকি সেই সাংগঠনিক জেলা অর্থাৎ বারাসাতের মাননীয় সভাপতি, তিনিও আমাদের সাথে আছেন। আজকে এই অ্যাক্টিভ মেম্বারশিপের ফর্ম আমার হাতে মাননীয় সুভাষদা তুলে দিলেন। ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্যকরণ শুরু হয়েছে, এবং যারা নিজের রেফারেল কোডে অর্থাৎ নিজেরা 50 এবং তার অধিক প্রাথমিক সদস্য তৈরি করেছেন, এবং 100 টাকা পার্টিকে দিয়ে আমরা এই সক্রিয় সদস্য পদ নিই। তো স্বাভাবিকভাবে আমার 50-এর অনেক বেশি সদস্য আমি আমার রেফারেল কোডে করেছি বলে পার্টি আমাকে যোগ্য মনে করেছে, যে আমাদের যিনি প্রধান সুভাষদা যোগ্য মনে করেছে যে আমাকে অ্যাক্টিভ মেম্বার হওয়ার ফর্ম দিয়েছেন। এবং আপনারা দেখেছেন অ্যাক্টিভ মেম্বারের দুটো ফর্মে দুটো পার্ট আছে। একটা পার্টে নিজের ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া হয়, এবং আর একটি পার্টে যে 50 জনকে আমার রেফারেল কোডে আমি সদস্য করিয়েছি নিজের লোকসভা কেন্দ্র থেকে, তাদের নাম এবং মেম্বারশিপ নাম্বার, এগুলো আমাদের সেখানে দিতে হয়। এইভাবে ভারতীয় জনতা পার্টি সদস্যতা করছে, এবং এই সদস্যতা আমরা আপনাদের সাথে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা একটি ইনফরমেশন পেয়েছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে, যে সদস্যতার অথেন্টিসিটি হিসাবে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে একদম প্রথম। মানে আমরা যতগুলো সদস্য করেছি তার তো ভেরিফিকেশন হয় আমাদের পার্টি থেকে, দেখা গেছে 90%-এর অ্যাবাভ সেই তথ্যগুলো একদম অ্যাকুরেট বেরিয়েছে, এবং সেটা গোটা দেশের পার্সেন্টেজ হচ্ছে 60%। সেখানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা সদস্যতার ক্ষেত্রে, অথেন্টিসিটির ক্ষেত্রে এটা একটা খুব গুণবত্তার মানের কাজ হয়েছে, এবং সেই জন্য আমরা সদস্যতার সকল টিমকে, অ্যাক্টিভ মেম্বারশিপের টিম সুভাষদার নেতৃত্বে, এবং আমাদের প্রাথমিক সদস্যতার টিম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে যে টিম কাজ করেছে, তাদের সকলকে, জেলায় জেলায় যারা কাজ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন, গৌরব অভিনন্দন জানাই। আমরা 5 তারিখে প্রথম লিস্ট বের করব, তারপরে দ্বিতীয় লিস্ট 10 এবং তারপরে বের করব সক্রিয় সদস্যতা। সেই সক্রিয় সদস্যতা এখন পুরোদমে চলছে, এবং জেলায় জেলায় আমাদের কলকাতাতেও শুরু হবে। আমাদের যারা বরিষ্ঠ নেতা তাদের কাছেও গিয়ে আমরা এই সক্রিয় সদস্যতা সাম্মানিক পদ, যারা হয়তো এখন তাদের পক্ষে শারীরিকভাবে নিচে গিয়ে 50 জনকে মেম্বার করা সম্ভব নয়, তাদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে পার্টির সক্রিয় সদস্য মেম্বারশিপ আগামী দিনে দেব। সুভাষ দাসের দায়িত্ব পার্টি সুভাষদাকে দিয়েছে। আমাদের রিটার্নিং অফিসার যিনি লক্ষ্মণজি আছেন, তিনি সুভাষদাকে নিয়োগ করেছেন এই কাজের জন্য। আমরা সকলে মিলে এই কাজে সামনের দিকে এগিয়ে যাব। বিষয়টি হচ্ছে, যেহেতু স্বল্প সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি প্রায় 12-13 কোটি মেম্বারশিপের লক্ষ্য নিয়ে এগিয়েছিল, তো তাড়াহুড়োর সময় অনেক কিছু ভুল করেছে অনেকে, সেই ভুলগুলো অনেক সময় হয়ে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার কর্মী সমর্থকরা এতটাই মেটিকুলাসলি কাজ করেছেন যে এই ভুলটা খুব কম হয়েছে। এবং এটা বাঙালির যেহেতু সহজাত প্রবৃত্তি, বাঙালি খাতা কলমের কাজে কিন্তু খুব এক্সপার্ট, বাঙালি বরাবরই এক্সপার্ট। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে বাঙালি সেই জন্য আমার মনে হয় অন্যদের থেকে এগিয়ে আছে, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে। এখানেই শেষ নয়, আগামী নির্বাচনে যে সমস্ত বুথে বিজেপির ভোটার রয়েছে সেই সমস্ত জায়গায় দলের এজেন্ট বসবে বলেও দাবি করছেন তিনি। তবে সন্ত্রাসের কারণে কোনো কোনো জায়গায় এজেন্ট হয়তো বসানো যাবে না, সেই আশঙ্কাও তাকে প্রকাশ করতে দেখা গিয়েছে। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, অ্যাক্টিভ মেম্বার প্রতি বুথে যত বাড়বে
তত আমাদের বুথে বসানোর লোক, যারা অ্যাক্টিভ মেম্বার তারাই বুথে বসবেন আগামী দিনে। তো স্বাভাবিকভাবে সেই অ্যাক্টিভ মেম্বারদের সংখ্যা যত বাড়বে তত আমাদের বুথে বসার লোকের সংখ্যা বাড়বে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে বুথগুলোতে ভোটার আছে তার আশা করছি আমরা সব বুথে, যে বুথে ভারতীয় জনতা পার্টি ভোট পায় সেই সব বুথেই আমরা আগামী 26-এ এজেন্ট দিতে পারবো। যেখানে খুব বেশি সন্ত্রাস, এরকম দু একটি জায়গা হয়তো আমাদের কর্মীরা হয়তো বাধ্য হবে না বসতে, মানে বসতে পারবে না আর কি, বাধ্য হবে বলা উচিত না, বসতে পারবে না। কিন্তু বাদবাকি সব জায়গায় ভারতীয় জনতা পার্টির এজেন্ট যেন বসে, ভারতীয় জনতা পার্টির এজেন্টরা যেন লড়াই করে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে এগোচ্ছে। এদিকে জঙ্গি ইস্যুতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দলকে নিশানা করলেন সুকান্ত মজুমদার। তার কটাক্ষ, রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি বেরোচ্ছে তাতে মনে করা হচ্ছে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প চালু হয়েছে। শোনাবো আপনাদের সুকান্ত মজুমদারের অভিযোগ। তো রাজ্যের এমন অবস্থা যে রাস্তায় গেলে পরে আমরা বিভিন্ন জেলায় দেখতে পাই পথসাথী করে, পথসাথী গজিয়ে উঠেছে, নীল সাদা পিলি, সেটা পথসাথীর মতো জঙ্গি বেরোচ্ছে। তো তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে, এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকত বাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছেন, তার উপর নির্ভর করে জেলায় জেলায় কম্পিটিশন হয়ে জঙ্গিশ্রী উপাধি দেওয়া উচিত এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের। সুকান্তদা, সেটা হচ্ছে যে গতকাল আপনি জানেন যে অসম স্টেট তাদের যে প্রভাব চালাচ্ছে জঙ্গি ধরার জন্য, তাতে শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করেছিল অসম স্টেট। তাদের কাছ থেকে একটি বই উদ্ধার হয়েছে, যে বইটা লিখেছিল 2020 সালে বীরভূম থেকে ধৃত আরেক জঙ্গি, তার নাম হচ্ছে নাজি মোল্লা। তিনি বীরভূমেই ছিলেন এবং বীরভূমে বইটা লিখেছিলেন। এর পাশাপাশি এই অসম এসটিএফি যে 10 জনকে আগেরবার ধরেছিল তার মধ্যে 3 জন বাংলায় ঘাঁটি করেছে। এই বারবার বাংলা যোগ উঠে আসছে, কি বলবেন? দেখুন, বাংলা আমি এর আগেও বারবার বলেছি, আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি, বাংলা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন বাংলাকে ব্যবহৃত হতে দিচ্ছে, এবং এর পিছনে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর, এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা, দেখুন জঙ্গিদের দুটো মডিউল কাজ করে, আমরা যদি ভালো করে বুঝি। একটা হচ্ছে তাত্ত্বিক মডিউল, অর্থাৎ যারা মাদ্রাসাতে বিভিন্ন ওয়াজ মেহফিলে এই ধরনের বক্তব্য পেশ করেন, যার মাধ্যমে যুবকদের রেডিকালাইজেশন হয়, যুবকদের মধ্যে উগ্রপন্থী হওয়ার অনুপ্রেরণা এরা যোগায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এর দিকে।